চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে তোমাদের দাদাভাই একটা ইলিশ মাছ এনেছে। তো সেই ইলিশ মাছটাই আমি রান্না করছি। তো ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে তাতে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছটা কিন্তু আমি হালকা করে ভাজবো, আর পুরো ইলিশটা আমি রান্না করব না। ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর বড় বড় 3টে চাকা নিয়ে নিয়েছি, বাকি ল্যাজ আর ছোট ছোট 3টে চাকা আমি পরে রান্না করবো রেখে দিয়েছি। তো দেখো এখানে আমি মাছগুলো হালকা করেই ভেজে নেব, এবং বেগুন আলু দিয়ে ইলিশ মাছের একটা একদম মানে পাতলা ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। আর মাছটা কিন্তু ছোট হলে কী হবে, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, এবং তরকারিটাও খুব দারুণ স্বাদের হয়েছিল। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর দেখো এখানে আমি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুন আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এইভাবে তোমরা সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো মূল রান্নায় আমি চলে এলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি যে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেলেই রান্না করবো। দিয়ে দেখো কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে এলেই তারপরে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু অবশ্যই ছোট হচ্ছে, একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটা মিষ্টি কমেন্ট করো, আর কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো আর ভালো লাগলে অবশ্যই নিজেরা বানিয়ে খেও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এটা বানিয়ে খেতে পারে। তো আমি কিন্তু বলছি খুবই টেস্টি হয়েছিল। তো দেখো এই যে কালো জিরেটা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেগুলোও আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু মানে হালকা ভেজে নেবো, যে খুব যে কড়াই করে ভাজবো তা কিন্তু নয়, হালকা ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে এবারে ওই ভেজে রাখা বেগুন আর আলুগুলোকে আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাকে একটু নেড়ে নেবো। দিয়ে দেখো আমি কীভাবে রান্নাটা করছি। আর হ্যাঁ সরি, বলতে ভুলে গেছিলাম যে ঝিঙেও কিন্তু আমি এতে অ্যাড করেছিলাম। ঝিঙে আলু বেগুন দিয়ে আমি ঝোলটা করেছিলাম, কিন্তু ঝিঙেটা জানো তো যে ভাজিনি, আমি কাঁচাই দিয়েছিলাম। তো এখানে আমি প্রথমে তো বেগুন আলু ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর পরে ভেবে দেখলাম যে বেগুনগুলো তো অলরেডি ভাজার সময় আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি যদি এখন এটা এইগুলো ভাজার সময় দিই, তাহলে তো ওটা একদম মানে কি বলবো, নরম হয়ে হয়ে যাবে, মানে মিশে যাবে ঝোলের সঙ্গে। তাই কিন্তু আমি আবার বেগুনটা তুলে রেখেছিলাম। তো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে নুন অ্যাড করলাম, পরিমাণ মতো নুন অ্যাড করলাম। তারপর দেখো এই যে হলুদ অ্যাড করছি, এগুলো তো দিতেই হয়, এগুলো না দিলে তো মানে কি বলবো, রান্নাই হবে না। তাই নুন হলুদটা অবশ্যই দিতে হবে। তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এই যে বলেছিলাম না বেগুনগুলো তুলে রাখবো, তো দেখো বেগুনগুলো আমি তুলে রাখছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে একটু চিনি অ্যাড করলাম, আর দেখো এই যে একটু ধনে গুঁড়ি, আর দেবো একটু জিরে গুঁড়ি। দেখো এই ধনে গুঁড়ি জিরে গুঁড়িও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, আমি এখানে দেখে নিলাম ঝিঙ্গে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু দিতে। এবারে আমি ভাজা বেগুনগুলো যে তুলে রেখেছিলাম না, ওই ভাজা বেগুনগুলো আমি এর সঙ্গে যোগ করে দিলাম। তো দিয়ে এবারে দেখো আমি বেগুনগুলোকে মিশিয়ে দেবো, দিয়ে আর একটু রান্না করব, তারপরে আমি মাছগুলো দিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এবার আমি এতে মাছগুলো যোগ করে দিচ্ছি। তো 3টেই মাছ দেব পিসগুলো, আর মাথাটা কিন্তু আমি অন্য একটা রেসিপি করব, তাই মাথাগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখো 3টে মাছ আমি এখানে অ্যাড করে দিলাম, করে দিয়ে এবারে মাছ আর কাঁচা লঙ্কা কিছু চিড়ে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবারে মাছগুলোকে আস্তে আস্তে ওই মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুকটা আমি ঝোলের দেখিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। তো দেখেছো কীরকম হালকা পাতলা হয়েছে। তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, ওইটা দিয়ে তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলবে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কিচ্ছু দেইনি, কালো জিরে আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঠিক আছে। তো বন্ধুরা দেখলে, ওই যে ইলিশ মাছ বেগুন ঝিঙে আর আলু দিয়ে যে ঝোলটা করলাম, প্লেন ঝোলটা করলাম, ওইটা খেয়ে তোমাদের দাদাভাই বলে দিল যে কেমন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা একদম ছোট্ট, সবাই কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। গুড আফটারনুন।